ডিএ প্রদান নিয়ে রাজ্য সরকার খেলছে সরকারি কর্মীদের সঙ্গে বলে অভিযোগ জলপাইগুড়ির নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির। প্রতিবাদে অবিলম্বে বকেয়া 36% ডিএ প্রদান সহ একাধিক দাবি তুলে আন্দোলনে নামলো সমিতির শিক্ষক নেতারা। শুক্রবার ডিপিএসসি দপ্তরের সামনে ব্যানার হাতে আন্দোলনে সামিল হলেন নেতাকর্মীরা। সমিতির দাবি, গতকাল মুখ্যমন্ত্রী 4% ডিএ প্রদান করা হবে ঘোষণা করে, বাকি 36% ডিএ অবিলম্বে প্রদান করতে হবে। এছাড়া সকল মাধ্যমের তথা সকল বিষয়ের বই বছরের শুরুতেই বিদ্যালয়ে পৌঁছে দিতে হবে। ছাত্র এবং শিক্ষক হাজিরা খাতা সহ বিদ্যালয় পরিচালনায় বিভিন্ন খাতাপত্র দ্রুত প্রদান করতে হবে। 2024 সালের ছুটির তালিকা পুনর্বিন্যাস করে পুজোয় টানা ছুটি দিতে হবে। এই সব দাবি তোলা হয় সমিতির তরফে। আজকে আপনাদের কর্মসূচি কি এবং কি রয়েছে দাবিটা? দেখুন, আজকে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা কমিটি, জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে আমরা নির্দিষ্টভাবে 4টা দাবির ভিত্তিতে আজকের এই বিক্ষোভ সভা সংগঠিত করছি। আমাদের যে প্রথম যে দাবি আছে, যে আপনারা জানেন যে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে 4% মহার্ঘ ভাতা ঘোষণা করেছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি, কারণ আমরা দীর্ঘদিন ধরে আইনি এবং লড়াইয়ের পথে আছি আইনিভাবে এবং রাস্তাতে, যে কেন্দ্রীয় হারে যে বকেয়া মহার্ঘ ভাতা তা আমাদের অবিলম্বে প্রদান করতে হবে। এর জন্য আমরা আজকে আমাদের এই ধিক্কার সভা এখানে পালন করছি। এর সাথে আমাদের শিক্ষাগত যে দাবিগুলো আছে, প্রথম হচ্ছে যে প্রত্যেকটা বিদ্যালয়ে বছরের শুরুতেই যাতে প্রত্যেক ভাষার এবং প্রত্যেক শ্রেণীর বই পর্যাপ্ত পরিমাণে পায় শিশুরা, এবং যাতে তাদের পড়াশোনায় কোনো ঘাটতি না থাকে, সেই দাবিও আজকে আমরা এই বিক্ষোভ সভা থেকে রাখছি।